নমস্কার বন্ধুরা, রমা ভিলেজপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পাকা কলা দিয়ে প্যানকেক। বানানো খুবই সহজ এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকের রেসিপিটি বানিয়ে নিব। বাড়িতে যখন কলা অনেক দিন ধরে থেকে যায় বা তার চপাগুলো সব কালো পড়ে যায়, তখন কিন্তু কলাগুলো কেউ খেতে চায় না। আর সেই কলাগুলো না ফেলে আমরা এইভাবে একটা টিফিনের রেসিপি বানিয়ে নিতে পারি। সন্ধ্যাবেলা হালকা ফুলকা খাবারের জন্য এই টিফিনের রেসিপিটি একদম পারফেক্ট। বাচ্চা বড় সকলেই খাবে। আর যারা কলা খেতে চায় না তারা বুঝতেই পারবে না যে এটা কলা দিয়ে বানানো হয়েছে। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে দিই। রেসিপি বানানোর জন্য কয়েকটা পাকা কলা ছিল, চোপা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কলাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। কলাগুলো এমনভাবে ম্যাশ করতে হবে যাতে ডেলা ভাব না থাকে। কলাগুলো আমার কাঁটা চামচ দিয়ে ম্যাশ করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে দিয়ে দিতে হবে, মশলা ব্যবহার করেছি সেই চামচের 2 চামচ চিনি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে। এর সঙ্গে অ্যাড করছি এইভাবে একটা বাটির 1 বাটি সুজি। তারপরে দিয়ে দিতে হবে ছোট বাটির 1 বাটি আটা। এবার সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কে কোত্থেকে আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে খুবই ভালো লাগে এবং তোমাদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যাটারটা মাখানো হয়ে গেছে, আমি এবার একটা 5 মিনিট একে রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এরপরে গ্যাসের ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। এরপরে তেলটা গরম হলে হাতে আমি ব্যাটারগুলো নিয়ে ঠিক একটু বড় বড় সাইজের বড়ার মতো করে আমি বসিয়ে দিচ্ছি। এক সাইড হালকা লাল লাল করে ভাজা হয়ে এলে এবার আমি অপর সাইডে উল্টে দিচ্ছি। এক সাইড আমার ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডে উল্টে দিচ্ছি। ভাবে উল্টে পাল্টে ভেজে নিলে আজকে টিফিনের রেসিপিটি আমার রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুরোটা হয়ে গেছে। এরপরে একটা প্লেটে আমরা তুলে নিচ্ছি। তো সকল বন্ধুদের বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় বন্ধুরা, না বানালে বুঝতেই পারবেন না। আর সকল বন্ধুদের বলছি তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বাকি যে ব্যাটারগুলো ছিল সেগুলো আবারও ভেজে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে উল্টে পাল্টে ভেজে নিব। বলতে বলতে সব কয়টা টিফিনের রেসিপি আমার তৈরি হয়ে গেল। তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর সন্ধ্যাবেলা টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। বা বাচ্চাদের যদি টিফিনে হাতে খুব কম সময় থাকে তাহলে বানিয়ে দিতে পারো। রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে পরবর্তী নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে হয়েছিল তেমন টেস্ট। আজকের রেসিপি এখানটায় শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।